আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন পুরান সবারই বলবো যে অফিসে নেওয়ার পরে তাদের সাথে কিরকম ব্যবহার করা হয় এবং কি তাদের সাথে কিরকম ব্যবহার করে অফিসের লোকেরা সেটাই বলবো। তো যখন আপনি কাজ করবেন, আপনার পরিশ্রম হয়, আপনার কষ্ট হয়, তখন কিন্তু আপনার ম্যাডামকে বললে ম্যাডামে আইনে অফিসে দিয়ে যাবে, অথবা সে আইনে আপনাকে অফিসে দিয়ে যাবে। তখন ম্যাডাম কিন্তু আগে প্রশ্ন ওই জমা দিবে, অতগুলা বুঝেনি, এতগুলা মিথ্যা বানায় ম্যাডামে দিয়ে যাবে। বলবে আপনি কাজ করেন না, আপনি ঘুমায় থাকেন, আপনার কাজ হয় না, আপনি কাজ করতে পারেন না, অনেকগুলা বানায় আপনার অফিসে রাখা যাবে। সে থাকতে আপনাকে কখনো অফিসের লোকেরা আপনারে মারবে না, টাচ করবে না। সে যখন চলে যাবে তখন আপনার উপর অত্যাচার শুরু। অত্যাচারটা কিরকম সেটাও আপনারা শুনেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রত্যেকটা অফিসে মানে এক একজন লোক থাকে। প্রত্যেকটা রাষ্ট্র, যেমন আমরা বাংলাদেশের জন্য একটা ছেলে অথবা একটা মেয়ে থাকবে, অথবা ছেলে অথবা মেয়ে। ইন্দোনেশিয়ার জন্য অথবা ছেলে অথবা মেয়ে, ফিলিপিনের জন্য অথবা ছেলে অথবা মেয়ে, শ্রীলঙ্কার জন্য অথবা ছেলে অথবা মেয়ে। মানে এই যে আপনার সব রাষ্ট্রের জন্য আপনার এক একজন ছেলে অথবা মেয়ে থাকবো জিজ্ঞাসাবাদ করার জন্য। তো আমরা যে অফিসে ছিলাম, ছেলে ছিল, আমি 3 মাস ছিলাম। তো এই যে ঝাড়ুটা দেখতেছেন, আমার সামনে একটা বোন আসছিল, সরল সোজা। ও 3 মাস কাজ করছে, করার পরে সে অসুস্থ হয়ে গেছে। সে আমাকে জিজ্ঞাসা করছে, আমাকে বলছে যে আপু আমার এতগুলা বাদ দেয়, আমি 3 তলা বাসার কাজ করি, আমাকে এতগুলা বাদ দেয়, আর একবার খাই 2বার রুটি খাই, আমার পেট ভরে না, আমার সারাদিনই কষ্ট করে, হাত পা গা হয়ে গেছে, কলার দিয়া দইয়া হাত পা গা হয়ে গেছে। তখন ওই ম্যাডাম চলে যাওয়ার পরে রাকিবে, এর নাম হচ্ছে রাকিব, ওর বাড়ি হচ্ছে মানিকগঞ্জ না কিশোরগঞ্জ আমি জানি না, তবে তার নাম হচ্ছে রাকিব। ওই রাকিব ভাই, তুই যদি আমার ভিডিও দেখস তাহলে আমি তোরে কইলাম, তুই যে মানুষের গায়ে হাত তুলো, মার বয়সের, খালার বয়সের, বোনের বয়সের, এই তোর ঘরে তো তোর সন্তান দিছে আল্লাহ, তুই মানুষের সাথে কিরকম ব্যবহার করো। এই যে লাঠিটা দেখতেছেন, ঠিক আছে, একটা মেয়েকে সুন্দরভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে। আল্লাহ রসুল কি বলছে? মেয়েদেরকে সম্মান করার জন্য, মেয়েদেরকে ভালোবাসার জন্য, বোঝানোর জন্য। আর সেই জায়গায় কি করে অফিসের লোকেরা আপনাদেরকে বলি। এই যে স্টিল দেখতেছেন, এটা অনেকেই চিনবো যারা এই সৌদি আরবে কাজ করে। এটা কিন্তু স্টিলের, এটা কাঠের মধ্যে আছে, স্টিলের মধ্যে আছে, এটা কাঠের মধ্যে আছে, স্টিলের মধ্যে আছে। এই লাঠিটা ওই মহিলার বাইরে 3 ভাগ করছে, 3 ভাগ, মানে সিট পাতো গেছে, ওই 3 ভাগ করছে এই লাঠি দিয়ে বাইরে, এই ঝাড়ু দিয়ে, এই দেখেন এই ঝাড়ুটা দিয়ে আমার নিজের চোখের সামনে, আমারই তোমারে আমি এরকম ভাবে দাঁড়ায় রয়েছি। তারপরে তার মানে অঙ্গ যে বাইরে আসছে, এখান থেকে বাইরে এনেছি, একটা রক্ত গ্রাস্য করছে, রক্ত একবার ছুটতে পড়তেছে। এটা স্টিল, এটা কিন্তু স্টিল, এটা কাটেন না। তো হেয়ার ভিতরে কতটুকু দয়াময় আছে, কিরকম আছে, আমার কথা হয়েছে সে চুরি করলে মারবে, ডাকাতি করলে মারবে, খুন করলে মারবে, খারাপই করলে মারবে, হাদিসে এবং কি আইনগত ব্যবস্থা আছে। কিন্তু হ্যাঁ, কিসের জন্য মারবে? আমি আপনাদের কাছে আবেদন ভাবে বলতেছি, আমাদের বাংলাদেশের সরকারের কাছে, আমাদের মতন মেয়েদেরকে কেন অসহায়ের মতন এভাবে মারধর করা হয় অফিসের মাধ্যমে? এই বিচার কেন সরকারে নেয় না? এই বিচারটা কেন সরকারের আইনের ভিতরে নেয় না? আমাদের সাথে কেন টর্চার করা হয়? আমাদেরকে পাঠিয়ে বিদেশ কেন আমাদের সাথে এরকম করা হয়? একটা সিআইডি, একটা পুলিশ, আর্মি রেপ গিয়ে চেক করে না যে আমাদের সাথে কিরকম করা হয়? আমাদের খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, সবকিছুর কষ্ট দেয়। পোকামাকড়, একটা রুমের ভিতরে পোকামাকড় হাঁটতেছে, ওই রুমের মধ্যে বালিশ নাই, কোনো কিছু নাই, আমাদেরকে ঘুমাইতে দেয়। তারপরে আমাদেরকে জুতা মারে, জুতা পাইলে জুতা মারে। এই যে বোতল দেখছি না, বোতল যদি পায় বোতলটা মারে। কেন তুমি চলে আসছো অফিস দিয়ে, কাজ করবে না কিসের জন্য? এই কথা বললে, এই যে বোতলটা দেখতেছেন, বোতলটা কিন্তু অনেক বড় কাহে, এটা ছোট, বাড়ি দিয়ে এই বোতলটা চিপা, মানে পানিটা পড়ে তার শরীর ভিজা যায়, তার সাথে এরকম ব্যবহার করা হয়। তারে মারে, মাথার মধ্যে বাড়ি মারে, এমন ভাবে বাড়ি দেয় একবার বোতলটা ফাইটটা ছিটা যায় পানি। আমি চাই আপনাদের কাছে ভিডিওটা যেন সরকারের কাছে পৌঁছায়। আমি আর কোনো কিছু চাই না দুনিয়াতে, কিন্তু আমার যে মা বোনদের সাথে এরকম অত্যাচার করা হয়, আমি এটার বিচার আমি আপনাদের কাছে চাই। আমি চেয়েছিলাম 2 বছর আগে যে আমি ঢাকা এয়ারপোর্টে গিয়ে সাংবাদিকের কাছে আমার এতটুকুই জানানোর ইচ্ছা যে অফিসের মধ্যে কেন আমাদের সাথে এরকম টর্চার করা হয়, কেন করা হয়, আমাদের সাথে কেন এরকম করা হয়। ফিলিপিনের সাথে এরকম করা হয় না, ইন্দোনেশিয়ার সাথে এরকম করা হয় না, শ্রীলঙ্কার সাথে এরকম করা হয় না, আমাদের বাংলাদেশের সাথে কেন এরকম করা হয়? আমাদের বাংলাদেশের সরকার কেন এরকম? আমাদের বাংলাদেশের সরকার কেন মেয়েদেরকে সম্মান দেয় না, মেয়েদেরকে কষ্ট দেয়? ঠিক আছে, মেয়েদেরকে পাঠানো হয়েছে প্রবাসে কাজ করার জন্য, কিন্তু তাদের সাথে কিরকম কেন এরকম করবে? আমি বিচার চাই, সরকারের কাছে আমি বিচার চাই, যেন আমাদের যে এম্বাসিগুলো আছে, এম্বাসির দায়িত্বগুলো সরকারে নেয়, সরকার যেন নিজে নেয় এম্বাসির দায়িত্বগুলো। আমি কিন্তু খুবই কষ্ট পাইছি, আমারও কিন্তু মারছে, 2 গালা থাপড়াইছে, জুতা দাবাড়ি দিছে, আমার পর্যন্ত মারছে। তো আমি এই বিচারগুলো চাই। কেন আমি চুরি করছি, ডাকাতি করছি?
কেন আমাদেরকে গায়ে হাত তোলা হবে? এই বিচারগুলো আমি আপনাদের কাছে চাই। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর যেন সবাই দেখতে পারে, সরকারের কাছে যেন পৌঁছায়। আমার এতটুকু আশা, কোনো কিছু আশা নেই। পরবর্তী ভিডিওটা বুঝতে পারবেন আর আরো কি কি করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।